হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মমিসিংহা ব্লগ। মমিসিংহা ব্লগ বহুত দিন পরে একটা নতুন ভিডিওর মধ্যে এনে করে স্বাগতম জানাইছি। আসলে আমার নালছি মানুষের লেগে ইউটিউব চ্যানেল না, ইউটিউব চ্যানেলের রেগুলারলি ভিডিও আপলোড করার লাগে, রেগুলারলি ভিডিও বানান লাগে। তো আজকে 2 মাস মানে ইউজ হইতেছে প্রায়। তো আমার যে একটা চ্যানেল আছে, ভিডিও বানান লাগবো, লকডাউনে হইতে থেকে আসলে তো সব ভুলে গেছি, ভিডিও যে বানান লাগবো ভুলে গেছি। তো এটা লেগে প্রায় 1-1.5 মাস ধরে ভিডিও বানানো হইতেছে না। তো প্রায় 1-1.5 মাস পরে একটা নতুন টপিক লইয়া আজকে মমিসিংহা ব্লগও বেরে স্বাগতম জানাইছি। যে নতুন করে কাজ করলো এই মমিসিংহা মানুষের নাম, মিয়া মানুষের নাম। মানুষটা লাগে গইরা থাকুক, মানুষটা লাগে অন্যের লোয়ার আসামে যেটা দেশি মানুষ আছে, দেশি উজানি ভাডিয়া থাকুক, মানুষটা লাগে সিলোডি মানুষ থাকুক, কিবা একটা মুসলমান মানুষ আসামক কিবা একটা দোষ করার লগে লগেই তার বদনাম ডায় পরে মমিসিংহা আর মিয়া রূপে। আর ঠিক সেরকম একটা ঘটনা হয়ে গেছে যোয়া 2 দিন আগে হুজাই জেলার উদালিত একটা হসপিটালের ডাক্তারে তার লোকাল স্থানীয় মানুষে এরকম ধরনের মারপিট করছে, যেটা লাগে নাকি সারা আসাম শ্রদ্ধা ভাইরাল হয়ে গেছে ঘটনাটা। আপনারা হয়তো ভিডিও দেখছেন। অহন কথাটা হলো এই যে বদনামটা যে হয়েছে, আসলে মানুষটির দোষ আছে না দোষ নাই সেটা বর্তমান কেস চলতেছে, পুলিশে বিচার বিবেচনা করব। দোষ থাকলে তা করে জেলও দিব, দোষ না থাকলে করে দিব। ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তারা ডাক্তারে 2-3 ঘন্টা ধরে ডাকতেছেন, ডাক্তারে কোনো ধরনের পাত্তা দিছে না, পাত্তা না দেওয়ার লাগে রোগীটা মারা গেছে। তো এরকম একটা ঘটনা হওয়ার পরে মানুষটি উত্তেজিত হওয়াটা স্বাভাবিক, উত্তেজিত হইতে পারে। কিন্তু আপনার এই যে কইলাম যে নয় কাজ সেই নয় আমরা মমিসিংহা মিয়া মানুষ, ঠিক তদ্রুপ এই মানুষটিও সেই সেম ঘটনাটা করছে, ভিডিও করে ভাইরাল করছে। আর এখন দোষ হয়েছে মিয়া মানুষের, হালাকি করছে মানুষটি সিলুডি, কিন্তু দোষ বা বদনাম সেই ঘুরে সেই মিয়ার রূপে। এখন কথাটা হইলো সারা আসামের মানুষে বা ভারতের বিভিন্ন জায়গার মানুষে যে আসামের মিয়া মুসলমানরে যে জাত তুললে যে বহা দিতেছে, এর থেকে ফায়দা বা লাভ কার হইলো আর গাড়ি বা লোকসান কার হইলো। এরকম একটা সিচুয়েশন হয়েছে। এখন তো নিজের আসলে মিয়া মমিসিংহা বলে পরিচয় দেওয়াটাও শর্মের কথা হয়ে পড়ছে, মানে আমরা মানুষের কাম কাজে। ঘটনাটা যেটাই না হয়েছিল তাগরা তো যেহেতু ভিডিও প্রুফ আছেন যে ডাক্তার যে 2-3 ঘন্টা ধরে ডাক্তারে ডাকতেছে, ডাক্তার ডাহার পরে ডাক্তারে গেছে না, ট্রিটমেন্ট করছে না, তো বহুত বড় একটা প্রুফ আছেন। তারা এটা লয়ে গেছে কেস করবো হয়তো ডাক্তার রূপে, মানুষটা যেহেতু মরে গেছেন কেস করবো হয়তো, আর ডাক্তারের নিশ্চয়ই উপযুক্ত বিচার হইতো, উপযুক্ত শাস্তি হইতো। কিন্তু কেস না করে নিজে হাতে আইন উড়ায় লইয়া ভিডিও করে ভাইরাল করছে। অহনালা বাধ্য হইবে খাও, আরামের গালি খাও, সারা 14 গোষ্ঠী শুদ্ধা জাত তুলিয়া লইয়া হেরা গালি। তো এটা চিকিৎসক বা ডাক্তারের আক্রমণ করা ঘটনাটা এটা জাস্ট একটা উদাহরণ। হ্যাঁ, আইনারা হয়তো বহু দিন ধরে দেখতেছুন বা যোয়া কিছুদিন ধরে আসামের বিভিন্ন জায়গায় পুলিশে ড্রাগসের লেগে বিরাট মানুষ ধরতেছে, ড্রাগস যারা বেচা কিনে করে আর কি। বিশেষ করে আমরা নগাঁও জেলাত মানে নতুন স্পেস আনন্দ মিশ্র হেরা নতুন করে খুব মানে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চলেছে। আর সেই অভিযানও প্রায় 90% মানুষ আমরার মিয়া মুসলিম মানুষ, আমরার অঞ্চল তো ধরে নিচ্ছে। কার কথা মানে কি কই আমি। আর সবচেয়ে থেকে লজ্জার যেটা বিষয় হয়ে গেছে কয়েকদিন আগে এই ধুবড়িটা কোন জায়গায় লোয়ার আসামে ধরা পড়ছে মুন্সি মানুষ, বেটা মুন্সি মানুষ, আর এই মুন্সি মানুষের লগে ড্রাগস ধরা পড়ছে। কতখানি লাজের কথা। আসামে মানুষেও মিয়া মুসলমানদের হয়ে গালি ফারে, কিন্তু হয়তো যারা নাকি আলিমুলামা বা মুন্সি তাগর প্রতি একটু হইলেও মানে বালা একটা ফিলিংস বহুত আসামে মানুষের আছে। আর তারা বিশ্বাস করে যে আলিমুলামা যারা বা এই মসজিদের ইমাম মৌলানা মুফতি তাগর প্রতি একটা ভালো একটা মানে ধারণা বা বিশ্বাস আছে। কিন্তু এই যে টাইমে ড্রাগস লয়ে একজন মুন্সি মানুষ লোকে ধরা পড়বো, তারপরে কোন শর্মে আসামেরা আমরা মিয়া মানুষের সম্মান দিব আর মানে বালা ব্যবহার করব। পৃথিবীর মধ্যে যতটি ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম বা সবটি ধর্ম থেকে সবচেয়ে বেশি যদি মদ বাং ড্রাগস এটার বিরুদ্ধে যদি কথা কইছে সেটা হলো ইসলাম ধর্মের মধ্যে কইছে। ইসলাম ধর্মত নেশার কোনো ধরনের জায়গা নাই। আর মানে খুব মানে লজ্জার কথা যে আজকা মদ বিড়ি সিগারেট ভাং আর বিশেষ করে যারা নাকি মানে চরম মারাত্মক ড্রাগস, এই ড্রাগসের ব্যবসাটা আমরা মুসলিম বা মমিসিংহা মিয়া মানুষে সবচেয়ে থেকে বেশি করতেছে। তো এটা আসলে মানে খুব আক্ষেপের বিষয় যে স্যার অধিকদা এরকম নিজের মানুষ মানে এটা অবৈধ কামের মধ্যে ধরা পড়তেছে। আরও কত মাটি বাড়ি লিয়ে আজকাল 2 দিন পরে দেখবেন বাঁশ লয়ে বাইরে লেগে পড়ছে আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেছে। আর সারা ওয়ার্ল্ডের, সারা ভারতের, সারা আসামের মানুষে মিয়া গেদা বলিয়া কত ধরনের যে মানে মহাবাদ্য করতেছে। তো 1 মিনিটের লেগে জাস্ট ইমাজিন করে দেখুন যে আমরা যে সিসি যে করতেছে তার কারণে দায়ী কেডা, আমরা না হেরা।
একমাত্র দায়ী হইলাম আমরা নিজের ধর্ম যেটা কইছে ধর্ম ছাড়া আগে হারে নামাজ রোজা বাদ দিয়ে হারে সব মানুষ মানে ড্রাগস মদ ভাঙ এটার মধ্যে লেগে পড়ছে, যার লাগে নাকি আজকা জিন্দে বাড়ি যাই এনতে খালি লে সেই করে আমরা মানুষেরা দেখা। তো ভয়ঙ্কর দিন হয়তো আমি ভাবি এই যদি যে যাইতেছে অনাগত দিনও যদি সামনের দিনও যদি যাইতে থাকবা তে ভবিষ্যতে যে আমরা মানুষের আরও কি দুর্দশা হইব আসলে কইবার লেগে খুব মানে খারাপ লাগতেছে। তো আমরা মানুষের যদি ওখানেও যদি আসলে শিক্ষার গুরুত্ব না দেয় সতর্ক না হবো তাই কিন্তু ভবিষ্যতে ভেজাল আছে।